প্রথম দেখাতে বিয়েবাড়ি মনে হলেও আসলে কিন্তু এটা বিয়েবাড়ি না। সেই দিন ছিল বেসিক্যালি আমার ফুপু শাশুড়ির বাড়িতে মিলাদের দাওয়াত। আর ওনারা এতই শৌখিন যে মিলাদের দিনও বাড়িটা ওয়েডিং স্টাইলে লাইটিং করে। মানে এই লাইটিং দেখে আমাকে অনেকেই আস্ক করছে যে কারো বিয়ে নাকি না। সিরিয়াসলি ওই দিন হচ্ছে মিলাদের দাওয়াতে ছিল, আমি নিজেও অনেক বেশি সারপ্রাইজড হয়েছি যে কী সুন্দর করে সাজানো। মানে শুধু আমি একাই না, মানে অন্যান্য গেস্ট যারা আসছে তারা নিজেরাও অবাক হয়ে গেছে যে কি সুন্দর করে সাজাইছে। তো ওই দিন আমাদের মিলাদের দাওয়াত অ্যাটেন্ড করতে আমরা সেই খিলগাঁও থেকে চলে গেছিলাম গুলশানে, মানে আমার ফুপু শাশুড়ির বাসাটাই গুলশানে। তো এই তো মানে নতুন বউ না হলেও বউ ভাব তো একটা করা লাগবে। সো একটু মাথায় ঘোমটা দিয়ে ঢং ঢং করে বসতেছিলাম। অ্যান্ড এই তো এটা হচ্ছে ওদের বাসার মা বিড়াল, আর ওর রিসেন্টলি কয়েকটা বাচ্চাও হয়েছে। অ্যান্ড মা বিড়ালটা দেখতে খুবই খুবই কিউট, মানে চোখটা বিশেষ করে অনেক অনেক সুন্দর। দেন এই তো বারান্দায় চলে আসলাম, অ্যান্ড বারান্দায় এসে সত্যিই অনেক বেশি ভালো লাগতেছিল। ওদের বাসাটা গুলশানে হলে কি হবে, খুবই খুবই কাম, অ্যান্ড মানে বোঝাই যায় না যে গুলশানে ওদের বাড়ি। যাই হোক, তো এই তো অনেকক্ষণ পর ভূতোকে আমরা ফিরে পাইছি। আর সাকিব তো ভূতোকে ছাড়া কিচ্ছু বুঝে না, অ্যান্ড ভূতোর স্যাডলি অনেক বয়স হয়ে যাচ্ছে, বেচারা বুড়া হয়ে যাচ্ছে, কষ্ট। আর ছোট ছোট কিটেনগুলোই তো আলমারির ফাঁকে ফাঁকে শুয়ে আছে। অ্যান্ড এই তো দাওয়াতের বাড়িতে হাঁড়ি টাড়ি সব তো খেতে বসলাম। বাসমতি চালের রাইস, অ্যান্ড তার সাথে হচ্ছে বাবুর্চির রান্না করা মাটন, অ্যান্ড তার সাথে ভেজিটেবলস, অ্যান্ড রান্নাটা খুবই খুবই মজার হয়েছে। অ্যান্ড এই তো মিলাদের হুজুর পিচ্চিগুলো মাদ্রাসার বাবুগুলো যাচ্ছিল, অ্যান্ড ওরা হচ্ছে খালি লাইটিং ধরতে যাচ্ছিল, তো একটু বকা দিচ্ছিলাম যাই লাইটিং ধরো কেন, এই করো কেন, ওই করো কেন। অ্যান্ড এই তো আমার জামাই মশাই বাইক নিয়ে আসতেছিল। সো দ্যাট ওয়াজ মাই ব্লগ ফর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং।